তাহলে দেখো, প্রথমেই তোমরা এখান থেকে জিমেলে ঢুকবে, মানে গুগলের মধ্যে গিয়ে জিমেল কথাটা লিখবো। এই জিমেল কথাটা আমি এখানে লিখলাম। এই জিমেল কথাটা লেখার পর দেখো, এখানে জিমেল কথাটা লেখার পর এখানে এই পেজগুলো ওপেন হলো। এইখান থেকে ইমেল লগ ইন, সাইন ইন, ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এরকম লেখা থাকবে। এই ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এটা লেখা থাকার পর ওপেন করলে এখানে দেখো তোমাদের কিছু এখানে ভিডিও তোমাদেরকে দেখাতে থাকবে। তো সেই ভিডিওটা তোমাদের এখান থেকে দেখতে থাকো। এরপরে ধরো তোমরা এখান থেকে নতুন করে ভিডিও একটা অন করছো। এবার দেখো তোমরা এখান থেকে এই জিমেল অ্যাকাউন্টটা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের যদি আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা ওপেন করা থাকে, তাহলে দেখবে এইখানে তোমাদের এই জিমেল অ্যাকাউন্ট একখানাও খুলে যাবে। মানে দেখো, এটা আমার আগে থেকেই করা ছিল, তার জন্য এখানে ওপেন হয়ে গেল। তো আমি জাস্ট এটাকে আমি সাইন আউট করে নিলাম বা লগ আউট করে নিলাম এখানে, যদি তোমাদের আগে থেকে জিমেল অ্যাকাউন্ট ওপেন করা থাকে। তো যাই হোক, জিমেল অ্যাকাউন্ট যদি ওপেন করা থাকে তোমাদের সেটা ওপেন হবে। এখান থেকে কন্টিনিউ করলে আবার তোমাদের ওই অ্যাকাউন্টটাই ওপেন হয়ে যাবে, বা নতুন করে সাইন ইন করলে বা কন্টিনিউ করলে ওটাই আবার ওখান থেকে হতে থাকবে। তো নেক্সট করলে পরে ওখানে আবার অপশানটা তোমাদের পাসওয়ার্ডের অপশানটা চলে আসবে। তো আমি কোনো দরকার নেই, আমি সেটাকে ব্যাক করে চলে গেলাম। করে যাওয়ার পর তোমরা এখানে দেখো ইউজ অ্যাকাউন্ট, অ্যানাদার অ্যাকাউন্ট এবং রিমুভ অ্যাকাউন্টেরও অপশান আছে। বাট রিমুভ অ্যাকাউন্ট করলে তোমার ওই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। তা তোমাদের করতে ইউজ অ্যান্ড অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। তো ইউজ অ্যান্ড অ্যানাদার অ্যাকাউন্টে যদি ক্লিক করো তাহলেও হবে। তো যাই হোক, এখানে দেখো আমি ইমেল লগ ইনে ক্লিক করলাম। ইমেল লগ ইনে ক্লিক করার পর দেখো তোমাদের কাছে একটা পেজ ওপেন হবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বা এখান থেকে জিমেলে তোমরা ক্লিক করতে পারো। জিমেলে ক্লিক করার পর এখান থেকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে, ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরেই দেখো বন্ধুরা, এখানে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানটা দিয়েছে। এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে গেলে এখানে তিনটে অপশান দিচ্ছে, ফর মাই পার্সোনাল ওয়ান, ফর চিলড্রেন অ্যান্ড ফর বিজনেস। তো ফর মাই পার্সোনাল ইউজের জন্য এখানে গেলাম। যাওয়ার পর এখানে দেখো ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়েছে। আমি এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেমের অপশানে গিয়ে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তোমাকে এখানে কিছু ডেটা চাইবে, সেটা হচ্ছে কি তোমার ডেট অফ বার্থের ডেট, মান্থ, ইয়ার চাইবে এবং তোমার জেন্ডারটা চাইবে। এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং পুট করতে হবে। অ্যাকচুয়াল যে জেন্ডারটা বা অ্যাকচুয়াল যেই তোমাদের ডেট অফ বার্থটা রয়েছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তো এখানে সেই ডেট অফ বার্থটা দেবে। দেখো আমি এখানে ডেট অফ বার্থটা দিচ্ছি, মান্থ দেবে মান্থের জায়গায় এবং ডেট দেবে ডেটের জায়গায়, এবং কোন ইয়ার দেবে সেটা ইয়ারের জায়গায় তোমরা সেটা দেবে। দেওয়ার পরে জেন্ডারটা সেখান থেকে সিলেক্ট করবে। করার পরে দেখো নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে চাইছি ইউজার নেম, মানে তোমার মেল আইডিটা কী হবে। এখানে মেল আইডিটা হওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলে তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে কি না সেটা তোমাদের কাছে দেখিয়ে দেবে এবং সেটা দেখতে পারবে। এখানে দেখো আমি একটা নাম লিখে দিয়েছি, করার পর নেক্সটে ক্লিক করছি। দেখো এখানে লেখা দেখাচ্ছে যে কী দেখাচ্ছে, যে নো ডেটা অ্যাভেলেবেল বলে এখানে দেখাচ্ছে। তো এইখানে তোমাদেরকে এমন কোনো একটা ইউজার আইডি দিতে হবে যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল বলে দেখিয়ে দেবে, এবং সেই ইউজার আইডিটা 6 ডিজিট থেকে একটু বেশি আকারে দিতে হবে। তো দেখো আমি এখানে দিচ্ছি কিছু কিছু মেল আইডি এখানে দিচ্ছি বা নাম ইউজার আইডি দিয়ে আমি এখানে নেক্সট মেলে ক্লিক করে দেখছি যে অ্যাভেলেবেল দেখাচ্ছে কিনা। দেখো এটাও অ্যাভেলেবেল নয়। এবার এখানে দেখাচ্ছে, দেখো অন্য আরেকটা আমি নাম দেবো এখানে। সেটাও নিচ্ছে না। এবার দেখো আমি এখানে একটা দিলাম, দেওয়ার পরে এটাও অ্যাভেলেবেল দেখাচ্ছে না, মানে বলছে এটা নেওয়া আছে, মানে এটা নেওয়া আছে বাট নিচ্ছে না। এবারে এটা করার পরে দেখো নিয়ে নেওয়ার পরে তোমাদের কাছে কিন্তু পাসওয়ার্ড চাইছে। তো তোমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে তোমরা কিন্তু এখান থেকে সেই অংশটাকে মেলের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড পুট করলাম। পাসওয়ার্ড পুট করার পর সেই পাসওয়ার্ডটাই কিন্তু আমাকে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে পুট করতে হবে। প্রথমে পাসওয়ার্ড যেটা দিয়েছি সেই পাসওয়ার্ডটাই কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে আমাকে পুট করতে হবে। কনফার্ম পাসওয়ার্ডে পুট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পরেই দেখো এখানে রিকভারি মেল অ্যাড্রেস দিয়েছে, মানে তোমার যদি কোনো রকম মেলটার কোনো প্রবলেম হয় তাহলে রিকভারি মেল অ্যাড্রেসে ক্লিক করতে পারো, নাহলে স্কিপ করে যাবে। স্কিপ করে যাওয়ার পরেই দেখো এখানে কিন্তু একটা মেল আইডি তোমার ক্রিয়েট হয়ে গেল। এটাই হচ্ছে তোমার মেল আইডি, এবং তোমার পাসওয়ার্ডটা তোমাকে মাথায় রাখতে হবে। করার পর নেক্সট অপশানে ক্লিক করলেই দেখো একটা প্রাইভেসি এবং টার্মস কন্ডিশন একটা পেজ আসবে। এটাকে তোমাদের কিছুই না অ্যাকসেপ্ট বা এগ্রি করে নিতে হবে। নিচে যাবে, নিচে গিয়ে দেখো আই এগ্রি বলে অপশান রয়েছে, এই আই এগ্রিতে ক্লিক করবে। ক্লিক করলে পরেই দেখবে তোমাদের মেল আইডিটা এখানে সুন্দরভাবে ওপেন হয়ে যাচ্ছে। দেখো ওখানে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে মেল আইডিটা ওপেন হয়ে যাচ্ছে, এবং এই মেলের মাধ্যমে তোমরা সমস্ত কিছু কাজ করতে পারবে। এইভাবেই তোমরা জিমেলে মেল আইডি ওপেন করতে পারবে, এবং তোমাদের মেলের কাজ হয়ে গেলে সিম্পলিভাবে ওই লোগোটার মধ্যে যাবে, যেটা ডান সাইডে একটা লোগো দেখাচ্ছে, এই ডান সাইডে লোগোটার মধ্যে যাবে, গিয়ে তোমরা সেটাকে এখান থেকে সাইন আউট বা লগ আউট করে দিতে পারবে। দেখো এখানে নিচে এখানে এটাকে ডিসমিস আমি করে দিলাম। এই যে নিচে দেখো একখানা অপশান রয়েছে সাইন আউট, সেই সাইন আউটে তোমরা এখানে কিন্তু ক্লিক করে দিলেই মেলটা থেকে তোমরা লগ আউট হয়ে যাবে। এইভাবেই তোমরা জিমেলে মেল আইডি ক্রিয়েট করতে পারবে। এবং দেখো এখানে এই মেল আইডিটা অটোমেটিক্যালি কিন্তু তোমার পেজের এখানে মানে গুগলে অ্যাড হয়ে গেছে, মানে তোমাকে আলাদা করে আর মেল আইডিটা টাইপ করতে হবে না, অটোমেটিক্যালি কিন্তু এখানে মেল আইডিটা অ্যাড হয়ে গেছে তুমি যেই মেল আইডিটা বানিয়ে